ডিভোর্সের পরে একজন মহিলার কষ্টের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তো আমার বরের সাথে ঝগড়াঝাটি করে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছিলাম। আমার বর আমাকে বেশ কয়েকবার নিতে এসেছিল, কিন্তু আমি যাইনি। আর আমাদের কিছু আত্মীয় স্বজন আর আমার বাবার বাড়ির কিছু লোকের উস্কানিমূলক কথা শুনে আমি উল্টো আমার বরের নামে মানহানির কেস করে দিই। তখন আমি অনেক ভালোই ছিলাম, আর আমার বাবার বাড়ির লোক তখন আমাকে অনেক সাপোর্ট করতো। আমি ভেবেছিলাম যে জেলের ভাত খেলেই সে একেবারে সোজা হয়ে যাবে, কিন্তু যেহেতু কেসটা মিথ্যা ছিল সেহেতু আমার বর কেসটাতে জিতে গেছিল। আজকে প্রায় 4 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে আছি। যে কয়েকটা ছেলে আমাকে পছন্দ করতো, সেই জন্য সবাইকে অ্যাটিটিউড দেখাইতাম, সেই 4-5টা ছেলেও আমার সাথে টাইম পাস করে আমাকে ছেড়ে চলে গেছে। এখন আমি একটাই কথা ভাবি যে যখন আমার বর আমাকে নিতে এসেছিল, আমি যদি তখনই তার সাথে চলে যেতাম তাহলে আজকে হয়তো আমার অনেক ভালো একটা সংসার হতো। এখন তার বিয়ে হয়ে গেছে, সে তার সংসার নিয়ে অনেক সুখে আছে, আর আমি এখন বাবার বাড়িতে একটা বোঝা হয়ে আছি। আমার বাবার বাড়িতে এখন কেউ আমাকে দেখতেও পারে না, সবার চোখে আমি অসহ্য হয়ে গেছি। এখন আমি ভাবি, অনেক পস্তাই, অনেক কষ্ট পাই মনে মনে যে যদি চলে যেতাম কারো কথা না শুনে, তাহলে এখন আমার বান্ধবীদের মতো আমারও সন্তান থাকতো, আমারও একটা সুখের সংসার থাকতো। তো সবাইকে একটা কথা বলতে চাই যে ঝগড়াঝাটি সব পরিবারই থাকে, সব পরিবারই হয়, কিন্তু অল্প ঝগড়াঝাটির জন্য কোনোদিনও স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে গিয়ে বসে থাকবেন না, সেখানেও আপনি কোনো সম্মান পাবেন না। তো কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।